এই যে ছোলা কলা লইছি তখন কইছেন কি আপনি অনেক কই গেছেন আপনি তো শেষমেশ সহকারে টিয়া নেওয়ার দান্দা। হ্যাঁ চলো এটা তো শোনো তো। হ্যাঁ চাচা কি ডাক দিলেন? বাজান আমি তোদেরকে দুইটা প্রশ্ন করব, যদি সত্য হয় সত্য বলবি, আর যদি মিথ্যার আশ্রয় নস আল্লাহর কাছে টাকা থাকবি। তোরা কি রাগ করলি? না রাগ করি না। আমি কি 2 থেকে 3টা প্রশ্ন তোদেরকে করবো? করেন। তোরা যে ছোটবেলা ঈদ আসলে আনন্দ ফুর্তি করতি, নাচ জঙ্গি করতি, এখন যে বড় হয়েছিস তোদের কাছে কি সে আনন্দটা লাগে? না চাচা আমার তো লাগে না, তোমার তো লাগে। আমার তো ঈদের লাগ হই না। তার মানে আনন্দ লাগে না? ঠিক না বে ঠিক? তোরা কি রাগ করলি? করি নাই। আমি তোদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই। সে প্রশ্নটা হইলো, ছোটবেলা তো বাপ মা, দাদা দাদি, নানা নানি মামার বাড়ি গেলে 10 টাকা 20 টাকা দিলে যে একটা ফুর্তি করতি, আনন্দ করতি, নিজের কাছে যে বাপসাপ মনে হইতো, এখন প্রত্যেকের লাগে 10,000 20,000 50,000 টাকা লেগে ঘুরলেও সে আনন্দটা তোর কাছে লাগে? ঠিক না বে ঠিক? তোরা কি রাগ করলি? তাহলে একবার কো বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আবার কো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার এই পাগলার কথাগুলি যদি তোদের কাছে ভালো লাগে তাহলে আমার লাগে তোরা একটু দোয়া করতি না? এ বাবা, যদি সিঁড়ি করে খাই তাহলে ভিডিও করলেই তো না, আর যদি সাইয়া খাই তাহলে ভেড়ে কুড়াই তো না। কথা ঠিক না বেটি? ঠিক। তোরা কি রাগ করলি? তাহলে আবার কো বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আবার কো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা, আমি ইন্ডিয়াতে আমি আমার বাবার কাছে ট্রেডিং নিয়েছি। আসার সময় আমার বাবা বলেছে, এ পাগলা তুই তো কিছু নিলি না, তোর আমি একটা গাছ দিয়ে গেলাম, এই গাছের বিনিময়ে তুই কারো কাছ থেকে টাকা পয়সা চাই নিতে পারবি না। যদি নাস তাহলে তোর গলা দিয়ে রক্ত বাইর হবে, তুই কিন্তু পথে ঘাটে পড়ে মারা যাবি। বাবারা, আমি কি তোদের কাছে কোনো টাকা পয়সা চাইছি? না 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 চান নাই। তোরা কি রাগ করলি? রাগ করি নাই। এ বাবারা, আমি গাছের বিনিময়ে তোদের কাছে কোনো টাকা পয়সা চাই না, একটা গাছ আমি তোদেরকে দিয়ে যাব। তবে একটা কথা বাবারা, তোরা যদি আমারে কিছু টাকা দেস, আমি বউ ফলা মানলে একদিন দেখাইতে, এটা কি তোরা রাগ করবি? না রাগ করতাম। তোরা দিবি না? হ্যাঁ দিমু। তাহলে একবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আছে। এ বাবারা, তাহলে বিসমিল্লাহ কই আফা করো, যা আছে আমার কিছু দে, আমি আমার বউ ফলা মানলে খামু। এই শালায় ধান্দা শুরু করে দিয়েছে, হেরা কতক্ষণ লাগাই দেই। তো চাচা আমি একটু আইতাছি, কথা কোন আপনারা? এ বাবা, আমি যতটুকু বুঝতাছি তোদের মধ্যে কিছু ছলাগলা আছে। না কোনো চলা গলা। তাইলে কি কোনো ছলাগলা করবি না তো? না কোনো চলা। এই যে ছোলা কলা লইছি আরে এটা কি? তখন কইছেন কি আপনি অনেক কই গেছেন আপনি তো শেষমেশ সহকারে টিয়া নেওয়ার দান্দা। হ্যাঁ চলো এটা তো তো দর্শক, এতক্ষণ যে আমাদের ছোট্ট নাটিকাটা দেখলেন, এটা ছিল একটা সতর্কবার্তা। কেমন সতর্কবার্তা? গ্রামে গঞ্জে যে আমাদের মাছ চাষিরা আছে, অনেক ধান্দাবাজ ধোকাবাজ এই ধরনের কথা বইলা, গাছের কথা বইলা, মাছের কথা বইলা, সাপের কথা বইলা, হ্যাঁ নানানভাবে কিন্তু ধোকা দিয়া টাকা পয়সা চাল আমাদের এলাকায় এমন ঘটনা করছে, সোনা দানা সবকিছু তারা লুট করে নিয়ে গেছে। ঠিক ঠিক। তো আপনারা এই ধরনের ভয়ঙ্কর সাধু দেখলে, এই যখন আমরা যেই কাজটা করছি না, এই কাজটা করে ধর্মের দোয়া দিয়ে বল। সাধু আপনি কিছু কোন। আসলে বাপ বসাদে এমন দেখাবে, 2 4 5 10টা কথা কইবো, এর মধ্যে 2টা না 4টা মিলবো। এলে মনে করেন না এ সাধুর কাছে অগলি আছে, কোনো ভালো নাই। ঠিক হয়। আর যারা ফটাইতে রে ফটাইয়া তার সর্বোচ্চ লুটে নেয়। আপনারা সতর্ক হয়ে যান। ভালো থাকুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।